আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি একটু মানুষের গোশত খাইতে চাই। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে মানুষের গোশত আমাকে ম্যানেজ করতে হবে। তো তিনি একটা প্লেট আর একটা চাকু নিয়ে ঘর থেকে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সবাইকে ডেকে বলছেন, তোমরা কি একটু গোশত দেবে? আমার আল্লাহ গোশত খাবে। আচ্ছা বলুন, এরকমের পাগল কি খুঁজে পাওয়া যায় যে মা গাছ শরীর থেকে তাজা এই গোশত কেটে কেউ দিতে চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন ঘুরে ঘুরে ম্যানেজ করতে পারে নাই। চিন্তা করেছে, এখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তো হঠাৎ চলে যাচ্ছেন, একেবারে শেষ প্রান্তে একটা পাগলের সাথে দেখা। এই পাগল বলছে, মুসা কি খবর? তো মুসা বলছে, শুনে তুমি কি করবে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাইতে চাইছে, তা আমি সারাদিন ঘুরলাম, কেউ গোশত দিতে চাইল না। এই পাগল শুধু হাসছে। কি বলছে? শুধু হাসছে, বলে সত্যি কেউ গোশত দিতে চাইনি, কে খাবে গোশত? ভাই আমার আল্লাহ গোশত খাবে, আপনার কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ একটু গোশত খাইতে চেয়েছে, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কোন মানুষ আমার প্লেটের মধ্যে গোশত দিল না। পাগল ডাক দিয়ে বলেন, কই দাও তো প্লেট দাও, তোমার হাতের ছুরিটা আমার কাছে দাও। প্লেট নেওয়ার সাথে সাথে মুখ থেকে এক টুকরো গোশত কেটে প্লেটের উপরে দিয়ে দিয়েছেন। প্লেটের উপরে গোশত দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি তো ভুল করেছি, তোমাকে জিজ্ঞাসা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোন জায়গার গোশত খাইতেছে, সেটা তো আমি জিজ্ঞেস করি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তো আমাকে এইভাবে বলে দেয় নাই কোন জায়গার গোশত খাবেন, কারণ পয়গম্বরদের মধ্যে ততটুকু জ্ঞান, যতটুকু জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পয়গম্বরেরা তারা নিজের থেকে কোনো কথা বলে না, সেইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাক নাযিল করে শুনিয়ে দিলেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আমার পয়গম্বর নিজের মন থেকে কোনো কথা তোদের মাঝে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গ্যারান্টি দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, আমার নবী বিশ্ব নবী যদি আমার কালাম পাকের সাথে যদি নিজের একটি কথা যদি ভেজাল করে, মানুষের কাছে তোদেরকে বোঝাবার জন্যও যদি নিজের কথা তোদের কাছে কালামের সঙ্গে ভেজাল করে দিয়ে যদি শোনাতো, আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ভেজাল করে কোনো কথা তোমাদের মাঝে যদি বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের ডান হাতখানা চেপে ধরতাম, শুধু তারপরেই ছাড় হতো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর গলার কণ্ঠ নালে আমি আল্লাহ কেটে দিতাম। তাহলে পয়গম্বরেরা যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহীর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা যা বলেন, আল্লাহ রাসূল বলেছেন ওহীর কথাগুলি। আর যারা আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, তারা দুনিয়ার মানুষের কাছে যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ইলহামের বাণী। কারণ ওলি আল্লাহর কাছেও যেই কথাগুলো আসে ওইটাও হলো আল্লাহর পক্ষ থেকে, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে তো? মুসা বলে, ও আল্লাহর পাগল, আমার আল্লাহ তো কোন জায়গার গোশত খাবে বলে দেয় নাই। আল্লাহর পাগল এবার বললেন, তাহলে তুমি একটু থামাও, গোটা শরীরের প্রত্যেক অঙ্গ থেকে একটু একটু করে গোশত কেটে কেটে মুসার প্লেটের মধ্যে দিয়ে বলেন, যাও এই গোশতগুলি আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দিও। আল্লাহ কি গোশত খাবে? কথা বলেন না কেন? আল্লাহ একটা পরীক্ষা নেওয়ার জন্য মুসাকে হুকুম করেছে, দেখি তো না কে পাস করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত নিয়ে গেলেন। আল্লাহ তো খায় না, খায় নাকি?
আল্লাহ শুধু পরীক্ষা মারতো। কিন্তু একটা ব্যাপার হলো, মজার ঘটনা ভালো করে শুনে রাখো, আল্লাহ তো গোশত খাই না। আল্লাহ শুধু দেখলেন কোন বান্দা সে আমাকে বেশি স্মরণ করে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কি আমাকে বেশি স্মরণ করে? আল্লাহ দেখার জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, আমি একটু মানুষের গোশত খাবো। মুসা পয়গম্বরের কাছে একজন মহিলা এসেছেন। মহিলা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমার তো কোনো সন্তান হয় নাই। তুমি আল্লাহর সাথে প্রতিদিন দিদার করো, আল্লাহর কাছ থেকে যদি এই খবরটা আমাকে এনে দিতে আমি বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহকে আমার সন্তান দেবে কি দেবে না এই খবরটা যদি তুমি আমাকে দিতে, তাহলে আমি একটু খুশি হইতাম। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, এমন একজন বান্দী আমার কাছে একটা খবর জানতে চেয়েছে। বলে, খবরটা কি? কারণ তার কোনো সন্তান হয়নি, কিন্তু সে সন্তানের মা হইতে পারবে কিনা এই খবরটা তাকে জানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, আমার ওই বান্দির জন্য আমার কাছে কোনো সন্তানের বরাদ্দ নাই। কি বলে দিলেন? আপনারা রাগ করছেন? কোন সন্তানের বরাদ্দ আমার কাছে নাই। মুসা আলাইহিস সালাম ফিরে এসে ওই মহিলাকে বললেন, তোমার সন্তান হবে না, তোমার জন্য আল্লাহর আদালতে কোনো সন্তানের বরাদ্দ নেই। মুসার কাছ থেকে খবর শোনার পরে তিনি বিশ্বাস করলেন, পয়গম্বরের জবান থেকে যেহেতু বলেছে, আমারও তার শোনার কোনো জায়গা নেই, কারণ পয়গম্বরেরা কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক না বেঠিক? মিথ্যা বলে? পয়গম্বর যা বলে কার কথা মনে রাখতে হবে? কার কথা? আল্লাহর কথা। মহিলা এর পরে বড় পেরেশানি হয়ে গেলেন। জামার মতো কপাল পোড়ার কেউ নেই, কানতে কানতে পাগলিনীর মতো হয়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে হঠাৎ ওই পাগলের সাথে দেখা। মনে আছে তো কোন পাগল? পাগলের সাথে দেখা। পাগল জিজ্ঞেস করছে, মা তুমি এত পেরেশানি কেন? তুমি কেন বছরে কানতে কানতে চলে যাচ্ছ? মহিলা বলেন, বাবা তুমি একটা পাগল, তোমার কাছে আমার বলে কোনো লাভ নাই। ও পাগল কি? ও পাগল হইল বাহারুল আউলিয়া। আল্লাহ ওলিদেরকে কত পাওয়ার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি আল্লাহদেরকে কেন ভালোবাসেন? কারণ আল্লাহর ওলি যিনি, আল্লাহর বন্ধু যিনি হয়ে গেছেন, তিনি দুনিয়া চাই না, দুনিয়ার শান শওকত ভালোবাসা আরামায়েশ কিচ্ছু চাই না। তাদের একমাত্র কামনা হইল আল্লাহর গোলামি করা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে, বাবা তোমাকে বলে লাভ কি? বলে, মা বলো না তোমার কি হয়েছে? বলে, আমি মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আমার খবর দিয়েছে, আমার সবচেয়ে বড় একটা আশা, আমার আল্লাহ কোনো সন্তান দেয়নি, একটা সন্তানের আশায় আমি পয়গম্বরের কাছে গিয়েছিলাম। পয়গম্বর আল্লাহর কাছ থেকে শুনে এসে আমাকে খবর দিয়েছে আমার আর কোনো সন্তান হবে না। পাগল বলছে, মা সত্যি তোমার সন্তানের দরকার? সুবহানাল্লাহ, আসতে বলে একটু ওলি আল্লাহকে চিনার চেষ্টা করি। ভালো আছে? পাগল বলে, মা সত্যি কি তোমার সন্তানের দরকার? বলে, বাবা আমার তো সন্তানের বড় আশা ছিল, কিন্তু এখন আশা করে আর আমার তো কোনো লাভ হবে না, কারণ পয়গম্বর যখন আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে এসেছে, এখন বলেও লাভ হবে না, আশা করেও তো আমার কোনো আর লাভ নেই। আমি এই জন্য কাঁদছি যে আল্লাহ আমার প্রতি এত নারাজ কেন? আল্লাহর বন্ধু পাগল দুটো হাত তোলেন, হাত তুলে দোয়া করছে, মালিক তোমার মধ্যে দুটো নাম আমি বড় নাম মনে করি। একটা নাম হলো তুমি রহমান, তার পাশের নাম হইল তুমি রহিম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আয় আল্লাহ তাআলা, তোমার রহমান নামের বদলতে আমি দুটো হাত তোমার দিকে তুলেছি। আল্লাহ তোমার কাছে বরাদ্দ নাই, কিন্তু তোমার রহমতের তো কোনো কমতি নাই, কারণ আল্লাহ
তুমি কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছো না রাহমাতি ওয়াসিআতু কুল্লা শাই। আল্লাহ বলেন আমি तमाम পৃথিবীটা আমার রহমত দিয়ে ঘিরে রেখেছি। পাগল বলে আল্লাহ তোমার রহমতের তো কমতি নাই, তোমার বরাদ্দ বাদ দিয়ে তুমি কি পারো না তোমার ওই রহমতের দ্বারাই তার একটা সন্তান দিতে? সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল হাত তুলেছেন, হাত কেমনে ফিরিয়ে দেবে? কারণ আল্লাহর বন্ধু আল্লাহর ওলি যারা তারা তো আল্লাহর জন্য নিজেকে কুরবানি করে দেয়। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। আজকে তিনি আল্লাহর প্রেম সাগরে রূপ দিয়ে এই তামাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পাগল হয়ে গেছে। না আছে টাকা পয়সা, না আছে জমিদারি, না আছে কোনো শান শওকতের আশা, এমনকি নিজের জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। একটাই উদ্দেশ্য হলো ওই মালিকের গোলাম হওয়া। এই জন্য আল্লাহর ওলিরা তাদের জবান দিয়ে বলেন বুজুর্গি কি बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। आय अल्लाह दुनियार ना चाই বাদশাহী, না চাই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার শান শওকত, জমিদারি, দুনিয়ার কোনো কিছুর আশা করি না, একমাত্র আল্লাহ তোমার গোলাম হতে চাই। আল্লাহরে পাগল দুটো হাত তুলে দোয়া করলেন। মহিলা শুধু আমিন বলছে, সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি ঘরে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কুদরতি ধারায় মহিলার গর্ভে সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ আস্তে বলেন। এখন বলেন মহিলা খুশি না বেজার? বহুদিনের তামান্না, কিন্তু আল্লাহর ওলির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি দরবারে দেখেছি কত হাজারো মানুষ আসে, কত মানুষ সন্তানের জন্য আসে। 10 বছর 12 বছর বিয়ে করেছে, হুজুর কেবলার কাছে মোলাকাত করতে এসে বলে হুজুর কেবলা 12 বছর পার হয়ে গেল আমার কোনো সন্তান নাই। হুজুর কেবলা একটা কথা বলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহর কাছে রহমতের কমতি না। দেখা গেল 14 বছর পরে আল্লাহ তার সন্তান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন। কারণ আল্লাহর ওলিরা তারা দুনিয়ায় কারুর আর মুখাপেক্ষী নন, তাদের তো কোনো ভয় ডরই নেই, মানুষের কাছে মুখাপেক্ষী হবে কেন? সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? আপনাদের ঘুম লাগছে? শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহবুব বান্দি বড় খুশি। শুধু দিন যায় আর রাত আসে আর সাধনা করে, আল্লাহ তুমি যদি আমার এই সন্তানটা দাও, সন্তানটা কোলে করে আমি মুসা পয়গম্বরের কাছে জবাব নেব। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। কারণ কেন আমার পয়গম্বর বলল আল্লাহ সন্তান দেবে না? শুধু দিন গণে সন্তান আল্লাহ দিয়ে দিলেন। সন্তানকে কোলে করে নিয়ে মুসা পয়গম্বরের বাড়িতে হানা। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বরের সামনে গিয়ে বলে ও পয়গম্বর, এতদিন মনে করেছি তুমি মিথ্যা বলো না, সত্য কথা বলো, কিন্তু আমার ব্যাপারে তুমি কেন মিথ্যা কথা আমারে শোনাইলা? তুমি বলছো আমার সন্তান হবে না, এই দেখো আল্লাহ আমার সন্তান দিয়েছে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কারণ পয়গম্বরের কথা বলার জন্য দৌড় দিতেন তোর পাহাড়ে। আর এমন একজন নবীর উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর যখন যা কিছু কল্পনা করতেন, সাথে সাথে জিবরিল নবীজির কাছে এসে উপস্থিত হয়ে যেতে। কারণ এত বড় পাওয়ারফুল নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমি হইতাম, আপনারা, পৃথিবী হতো, কিছুই হতো না। তাহলে ওই জগতের পয়গম্বরের যদি এরকমের মর্যাদা হয়, তাহলে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর জামানার মর্যাদার বহর কত? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। মহিলাকে রেখে দিয়ে সাথে সাথে দৌড় দিলেন তোর পাহাড়ে, যায় ডাক দিলেন মালিক তুমি তো আমার সাথে মিথ্যা বলতে পারো না, কারণ আমিও তো ওই কথাটা খবর দিয়ে মিথ্যাবাদী হইতে পারি না। কিন্তু কেন আল্লাহ, আমি বলে দিলাম খবর একরকম, কিন্তু আজকে দেখছি আর এক রকম। সুবহানাল্লাহ বলবেন না? মুসা পয়গম্বর বলে আল্লাহ আপনি বলেন কেমন করে?
ওই মহিলার আল্লাহ তুমি গর্ভে তার সন্তান দিয়েছো, আমি তো বুঝতে পারি নাই, কারণ তার কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর মুসা, তুমি জানো না আমি আল্লাহ যা জানি। ও মুসা, আমি না তোমার কাছে মানুষের গোশত খাইতে চেয়েছিলাম, সারাদিন সুরিয়ার প্লেট নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলে রে মুসা, তোমার গায়ে কি গোশত ছিল না? তুমি কি তোমার গাছ থেকে গোশত কেটে দিতে পারতা না? কিন্তু তুমি যখন ফিরে চলে আসছিলা, ঠিক ওই মুহূর্তে আমার একজন পাগল সারা শরীর থেকে গোশত কেটে কেটে তোমার প্লেটের উপরে দিয়েছিল, আর বলেছিল, যাও যাও রে পয়গম্বর, তাড়াতাড়ি আমার মালিকের কাছে এই প্লেটটা পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, আজকে আমার সেই বান্দা আজকে হাত তুলেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার দরবারে দুটো হাত তুলে ডাক দিয়েছে, আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমার জন্য তার সারা শরীর কেটে কেটে গোশত দিতে পারে, আর আমি আল্লাহ কেন তার একটা ফরিয়াদ শুনবো না? আল্লাহর কাছে তো সময় লাগে না, লাগে নাকি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, শুধু কুন আর ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আমার আপনার মতো সময় লাগবে না। দুনিয়ার কোন একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে, কি লাগে না? আর আল্লাহর কাছে সময় লাগে না, আল্লাহ শুধু বলবেন, অটোমেটিক সাথে সাথে হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহ তারা ভালোবেসেছে কাকে? বলিছি কয়বার, এখনো মনে জায়গা নেই, ওই জায়গাটা গ্যাপ করছে কেন জানি না। আর এদিকে তো বেশ মিলি বসেছে, একটু আগে আনো যাবে কিনা? ওই যে আবার অনুরোধ করলো, শর্টমাট ওই বাগানে না দিয়ে বলছে আগাও। এই মানুষগুলি বারবার টেনে আনতে গেলি তো শরীরে শক্তি তো থাকার দরকার, টেনে আনা। হাক্কানি দরশ্বরী পড়ি আর একটু সামনে আগায়। বাবা, আপনারা যদি একটা লোকের জায়গা করে দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। মজলিসের আদব বসা, আর বসার মধ্যে এত ফায়দা। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মজলিসে বয়ান করছে, এই তো টানতি বলেন, এদের রাগ হয়ে গেল, বাড়ি চলে যাচ্ছে। এখন কি করবেন? ঠেকান এই সাউন্ডটা আগে, ওই বক্সের ওই সাউন্ড একটু কমাবো, মাইকালাই তো হারিয়ে গিয়েছে। হাক্কানি দরশ্বরী পড়ুন। আচ্ছা, কমিয়ে দিচ্ছে। আমি একটু দূরিতে বলি নাকি, আওয়াজ কম হচ্ছে এবার? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা, মাইক বন্ধ কর, সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বয়ান করছেন। মানুষ এসে বসতে বসতে জায়গা শেষ হয়ে গিয়েছে, বসার আর জায়গা নাই। একজন সাহাবী শেষে এসেছেন, তিনি জায়গা না পেয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী দেখলেন, আমার সাহাবী তো বসার জায়গা পায় না। নবীজি কি করলেন? নিজের রুমাল খানা ফিকে দিয়ে বললেন, ওই সাহাবীর নাম ছিল হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডাক দিয়ে বলেন, জারির, আমার রুমাল খানা ওইখানে বিছিয়ে নিয়ে তুমি রুমালের উপরে বসে পড়ো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই যে বসার জন্য ফায়দা, এই জন্য রাসূল বলেন, আমার রুমালের উপরে তুমি বসে পড়ো। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর রুমাল খানা বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, কামা আকরামাকাল্লাহ, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ।
ও আল্লাহর হাবিব বিশ্ব নবী, আপনার রুমালের মধ্যে বসতে পারে এই জারিরের জন্ম পৃথিবীতে হয় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলেই নাকি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাদ সাদু সালাত আতবিরিয়া। কোন মানুষ যদি এক মুহূর্ত সময় আল্লাহর ওলির মজলিসে গিয়ে বসে যায়, ওই ব্যক্তি 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। তাহলে আল্লাহ রসুল বলেছেন, দিনে মজলিসে যদি এক ভাই আর এক ভার জায়গা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। কথা বলেন না কেন? তাহলে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব এক ভাই আর এক ভার পাশে বসিয়ে নেওয়ার, ঠিক কিনা বলুন? আর এই মজলিসে বসলেই নাকি, এই মজলিসটাই আসলে নাকি বসলে নাকি, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার মুর্শিদ বলেন, হাক্কানে আঞ্জুমান আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি যে দরবারটাকে প্রতিষ্ঠা করেছেন, এটা একটা মিছরির টুকরা হয়। কি হয়? মিছরির টুকরা। একটা মিছরি যদি কেউ নিয়ে যেদিকে লাগাবেন সেদিকেই দুরকম স্বাদ, না একই স্বাদ? কথা বলেন না কেন? একই স্বাদ। হাক্কানে আঞ্জুমান আপনি যেদিকে যাবেন সেদিকেই শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকির পাহাড়। কামেল ওলি আল্লাহ তারা কেন করেছেন? কারণ তারা হলো নাইবি নবী। সুবহানাল্লাহ বলবেন না? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। তারা নিজে মেহনত করেছেন, কষ্ট করেছেন। কার জন্য? উম্মতের জন্য। কারণ নিজের জন্য কিছু করে নাই, করেছে। আর ওলি আল্লাহরা তারা এমন পাগল, তাদের কাজ হলো দুনিয়ার মানুষদেরকে নেককার মুমিন বান্দা বানাবার। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর ওলির কাছে না গেলে ওলি আল্লাহ হওয়া যায় না। মাদ্রাসায় হাফেজের কাছে না গেলে হাফেজ হওয়া যায় না। কোন ডাক্তারের কাছে না গেলে ওই ব্যক্তি ডাক্তার হতে পারে না। এই জন্য ওলি আল্লাহ হতে হলে ওলি আল্লাহর মাদ্রাসায় যেতে হয়। উসমান হারুনি রহমাতুল্লাহ একটা ছোট্ট ঘটনা বলি। তিনি একদিন হঠাৎ ইশার নামাজ আদায় করে সামনের মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, মুসল্লিরা শোনো, আমি তোমাদের মাঝে আজকে একটা বড় বড় নিয়ামতের কথা বলতে চাই। বলে কি? বলে আজকে তোমরা যারা ইশার নামাজ আমার পিছনে আদায় করছো, যদি তোমরা এসে ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়তে পারো, সব তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলিরা যা বলে এই কথা তো আল্লাহর কথা। এখানে কোনো ভুল আছে যে নামাজ পড়লে সে জান্নাতি হবে? কথা তো আল্লাহর কথা। কার কথা? আর নামাজ না পড়লে কতদিন জাহান্নামে যাইতে হবে? সেটা কি সারা জীবনের জন্য, না একদিনের? এক ওয়াক্ত। নাউজুবিল্লাহ জোরে বলুন। এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের দোজখ খাটা লাগবে। ঠিক না বেঠিক? তো ওলি আল্লাহরা যদি বলে তুমি নামাজ পড়েছো আবার পড়বা, তাহলে আল্লাহর জান্নাতি ভুল বলেছে নাকি? এখন যারা উপস্থিত ছিলেন ওরা চিন্তা করছে যে তাহলে যদি জান্নাতেই যাওয়া যায়, তাহলে সকালবেলা ছেলে, চাচা, ভাই, ভাতিজা যারা আছে সবাইকে নিয়ে এসে নামাজে হাজির হব। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তবে শোনো, আমি যে কথাটা তোমাদের বলেছি এই খবরটা কেউ দিও না, যে দেবে সে জাহান্নামী হয়ে যাবে। মুসল্লি চিন্তা করলে এতক্ষণ তো ভালো ছিল, সব বোনাস, তাহলে তো আর বাড়ি কাউকে জানাবো না, বিবিরও জানাবো না, আমি নিজেই আবার এসে জামাতে নামাজ পড়বো। তো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে সবাই বাড়ি গিয়ে রাত্রি আর ঘুম হচ্ছে না। আল্লাহ, না জানি যদি ফজরে জামাতে না যাইতে পারি তাহলে তো জান্নাতে যাইতে পারবো না। ওলি আল্লাহরা কার জন্য পাগল আর আমি আপনি কার জন্য পাগল, এই জায়গাটা মিলানোর জন্য ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। কারণ এই মজলিসটা হলো আল্লাহর ওলির মজলিস। কিছু কথা বলার নিয়ত করেছে আজকে, ওলি আল্লাহর শানে আলোচনা হোক না, কি বলুন? কষ্ট পাবেন আপনারা? বাড়ি গিয়ে যার যার মতো রেডি হলেন, নতুন জামা কাপড় উপরে আনন্দে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়ার জন্য
যারা ঈশান নামাজে ছিল তারা আগে এসে সামনের কাতারে বসে গেছে, কারণ তারা তো খবর জানে আগেই ভোর রাত্রে এসে আজানের আগেই মসজিদে বসা। কিন্তু দেখলো শুধু রাতের মুসল্লি নয়, মুসল্লি আসতে আসতে পুরা মসজিদ পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মুসল্লির আগমন, মসজিদে আর জায়গা হয় না, বাইরে কাতার শুরু হয়ে গেছে। কাতার দিতে দিতে পুরা মাঠ মানুষ ভর্তি, কানাই কানাই। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়াবেন, তিনি আসতেছেন, মসজিদে ঢুকবেন, দেখছে সর্বনাশ, আমার কথা তো কেউ মানে নাই, সবাই তো খবর দিয়েছে, কেউ মানে নাই। খবর না দিলে হয়তো 20, 25, 30 জন ছিল ঈশান নামাজের জামাতে, আর এখন হাজার হাজার মুসল্লি ফজরের নামাজের জামাতে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি ঈশান নামাজ পড়িয়েছেন, ফজরের নামাজ জামাতে পড়ালেন। নামাজের সালাম ফিরিয়ে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, বলছে, ও মুসল্লিরা, তোমাদের মধ্যে কি এই কাজটা করলো যে এত মানুষ টের পেয়ে এসে হাজারি হয়ে গেছে? সামনের কাতারের মুসল্লিরা শুধু সেই আছে, কথা বলে না। উসমান হারুনি একা করে জিজ্ঞেস করলেন, বেটা তুই খবর দিয়েছিস নাকি? বলে, হুজুর না। তুই দিছিস নাকি? বলে, না দিই নাই। দিয়ে কেমনি জাহান্নামী হই? বেটা তুই খবর দিয়েছিস? বলে, না হুজুর, আমি আমার বিবিরও পর্যন্ত জানাই নাই। আল্লাহর ওলি কিন্তু সব খবর জানে, জানায় আমার আল্লাহ। কারণ ওলি আল্লাহদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লুকিং পাওয়ার দিয়ে দেয়। এই লুকিং পাওয়ারের দ্বারাই ওলি আল্লাহরা তারা এই কথাগুলি বলতে পারে, এই খবর জানিয়ে দেয় আমার আল্লাহ। কেমন তারা খবর পায় একটু ভালো করে দেখুন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার পরে খলিফারা তারা এই দিন ধরলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সুবহানাল্লাহ, কে খলিফা? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে স্বপ্নে দেখছেন। কি দেখছেন? স্বপ্নে দেখছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়ে বসে আছে। হঠাৎ একজন বুড়িমা তিনি কিছু খেজুর ঝুড়িতে করে নিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, আমি নতুন খেজুরের বাগান তৈরি করেছি, খেজুর ধরেছে, আপনার জন্য নিয়ে এনেছি, আপনি গ্রহণ করবেন, আপনার সাহাবাদের মধ্যে খেজুরগুলি বিতরণ করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঝুড়িটা আনতে ভরলেন। এবার খেজুরের ঝুড়ি নবীজি নিয়ে খেজুর তোলে 4টা 5টা করে সাহাবাদের মধ্যে দিতে রয়েছে। কিন্তু সামনেই বসে আছেন আল্লাহর নবী বিশ্ব নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী স্বপ্নে দেখছে, মনে করবেন যেন বলেন না বাস্তবের কথা। সকালবেলা ভুল বললে আবার ঠ্যাঙের গিরে ভাঙবেন। আলেমুল আমার সব বসে রয়েছে, তো ভয়তি তো গা ঘামছে, ঠিক না রে? ঠিক কথা বলেন না কেন? হযরতে আলী শুধু চেয়ে দেখে, কি ব্যাপার, আমার উপর দিয়ে ওভারটেক করে সবার হাতে দেয়, কিন্তু আমারকে কেন দেয় না? আল্লাহর হাবিব, আমি রসুলের জামাই, তিনি আমার শ্বশুর, তারপরও কেন আমার খেজুর দেয় না? শুধু চেয়ে দেখছেন। কিসের মধ্যে ভুল হয়ে যাচ্ছে, ওই দিন সাহস পাচ্ছে না বলতে, স্বপ্নের মধ্যে দেখছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সবাইকে দেওয়া হয়ে গেল। আলী মনে মনে চিন্তা করছে, আমাকে দেয় নাই, মনে হয় ঝুড়িটা আমার কাছে দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। নবীজি মনে হয় আমি জামাই, সেই জন্য মনে হয় ঝুড়ির বাকি খেজুরগুলি আমাকে দিয়ে দেবে। আলী মনে চিন্তা করলেন, হঠাৎ দেখলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী একটা খেজুর হাতে নিয়ে আলীর গালে তুলে দিলে। হাতে দেয় নাই, দিয়েছে কোথায়? গালে তুলে দিলেন। আলী বিশ্ব নবীর হাতের খেজুর গালের মধ্যে দিয়েছি বলছেন। স্বপ্নের মধ্যে নবীজির হাতের ছোঁয়া লাগা খেজুর, এত স্বাদ, এত মজা। আলী বলেন, আমি আর জীবনে কোনোদিন এই স্বাদের খেজুর খাই নাই। কারণ খেজুরের গায়ে হাত লেগেছে কার? যার ছোঁয়া রাখলে
মরা খেজুর গাছ জীবন পেয়ে গিয়েছেন, আর সে হাতে করে খেজুর খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে প্রমাণ করছে জোহরের নামাজ পর্যন্ত এই স্বপ্নে খাওয়া খেজুরের ঘ্রাণ আলীর ঘর থেকে বেরোচ্ছিল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ মুয়াজ্জিন ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আগে আজানে কিন্তু এই শব্দ ব্যবহার হয়নি। প্রথম আজানে শব্দ ব্যবহার হতো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি তো নামাজ পড়াতেন, ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ নবীজি একদিন মসজিদে আসছে না, দেরি হচ্ছে। আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল তোর দায়িত্ব হলো নবীজিকে ডাকা, কারণ তুই সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিস নামাজের জন্য, কারণ এখনো তোর দায়িত্ব হবে নবীজিকে ডাক দিয়া। আলী তুমি বলো, বিলালকে বলো, বিলাল যেন রসুলকে ডেকে নিয়ে নামাজ পড়াই। বিলাল বলেন, আমার জিন্দেগিতে এরকমের সাহস হবে না নবীজির ঘুম ভাঙাবো। যদি নবীজি ঘুমিয়ে থাকেন আমি কেমন করে নবীজিকে ডাক দেব? আমার তো কোনো সাহস হবে না। আবু বকর বলে, ওমর বলে, বিলাল এই দায়িত্ব হলো তোর, তুই কেমনে ডাকবি এই দায়িত্ব তোর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আদেশে তিনি আগিয়ে গেলেন, হুজরার পাশে গিয়েছেন, কিন্তু কেমন করে নবীজিকে ডাকবেন, কি আওয়াজ দিয়ে ডাকবেন, কোনো সাহস হয় না। দেরি করছে, ওদিকে নামাজের সময় চলে যাচ্ছে, মনে মনে ভাব হচ্ছে যে নামাজ চলে যাবে, কিন্তু এটা তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মুজিজা। ঠিক না ঠিক? কারণ রসুল যে দেরি করে আসবে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের মধ্য থেকে আল্লাহ একটা ডাক বাহির করে দেবে, কারণ ওই মুয়াজ্জিনকে দুনিয়ার কেউ ভালো না বাসলেও আল্লাহ ভালোবাসতো। হযরতে বিলাল হঠাৎ নবীজির হুজরার পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ জোরে বলুন। ঘুম হইতে নামাজ উত্তম। নবীজি ঘুম থেকে উঠে এসে নামাজ পড়ালেন, এসে ডাক দিয়ে বলেন, বিলাল রে, ও বিলাল, এত সুন্দর মধুর ডাক কই পাইলি রে বিলাল, তুই আমার ঘুম ভাঙিয়েছিস। সুবহানাল্লাহ বলবেন না? ও বিলাল কেমন করে শিখলি এত সুন্দর ডাক? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই খবর আমার আল্লাহ আর রাসূলই ভালো জানে। ও বিলাল, তোর এই ডাক এত সুন্দর, এই ডাক আর বন্ধ করা যাবে না রে বিলাল। প্রত্যেকদিন ফজরের নামাজের মধ্যে একবার নয়, দুইবার তুই ডাক দিবি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মানুষ, ঘুম হইতে নামাজ উত্তম। হযরতে আলীর কানে যখন আওয়াজ লেগে গেল, আলীর ঘুম ভেঙে গেছে। আলী এবার দৌড় দিলেন, মনে মনে সে বড় ব্যথা বেদনা অনুভব করছে। আল্লাহ, তোমার পয়গম্বর দুনিয়ায় নাই, তুমি সেই পয়গম্বরের হাতের খেজুর তুমি আমাকে খাওয়িয়েছ। তখন আলীর গালের মধ্যে খেজুরের স্বাদ। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রাসূলের বিয়োগের পরে সাহাবারা এত ক্রন্দন করতেন, নবীজির জন্য এত পেরেশানি হতেন। নবীজির ভালোবাসায় হযরত বিলাল তো পাগলই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেই বিলাল নবীজি বিদায়ের পরে আর মেম্বারে আজান দিতে পারে না। আল্লাহ রাসূল যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, আবু বকর ডাক দেয়, বিলাল তুই দূরে কেন ঘোরাঘুরি করিস রে বিলাল? রসুল হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে রে বিলাল, তুই কেন রসুলের থেকে এত দূরে সরে থাকিস? সেদিন বিলাল বলেছিলেন, আবু বকর, ওমর, তোমরা আমার নবীকে বিদায় দিতে পারো, কিন্তু আমি বিলাল নবীজিকে বিদায় দিতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী মসজিদে ফজরের নামাজের জন্য গেলেন। যায় তিনি দেখছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসা ফজরের নামাজ উমর পড়ালেন, ঘুরে বসলেন। আর ঠিক আলীর স্বপ্নের মতো একজন খেজুর নিয়ে এসে নবীজির মসজিদের দরজায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন।
মসজিদের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, আমিরুল মুমিনিন উমর, আমার নতুন গাছের খেজুর এনেছি, আপনি গ্রহণ করবেন, আপনার এই সাথীদের মধ্যে, নবীদের সাহাবাদের মধ্যে বিতরণ করে দেবেন। আলী মনে মনে চিন্তা করেছে, আল্লাহ, আমি আজকে স্বপ্নে যা দেখেছি এখন তো আমার সামনে সেইটা বাস্তবে রূপ নিচ্ছে। মনে করছেন, আল্লাহ, আমি স্বপ্নে দেখলাম সেটা তো বাস্তবে দেখছি, কি না কি ঘটে যায়। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের মধ্যে আল্লাহ কেমন লুকিং পাওয়ার দিয়ে দেয়, ওইটা বোঝাবার জন্য ঘটনা বলার উদ্দেশ্য আমার। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ঝুড়ি হাতে নিলেন, সাহাবাদের মধ্যে বিতরণ করছে, কোনো গুনাহগাতা নাই, হাতে যা উঠছে সবাইকে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী সামনে বসা, শুধু চেয়ে দেখছে, আমারে আগে দেয় না কেন, আমারে দেয় না, সবাইকে দেয়। ঝুড়ির মধ্যে অনেক খেজুর সবার দেওয়া হয়ে গেছে। আলী তখন মনে মনে চিন্তা করছে, মনে হয় আমার ঝুড়ি দেবে, কারণ আমি রসুলের জামাই, আমার তো একটা পাওয়ার আছে না। না, দুনিয়ার মানুষ কিন্তু আমরাই পাওয়ার খাটাই। কথা বলেন না কেন? বোঝেন না আমার কথা? দুনিয়ায় আমরাই পাওয়ার খাটাই কিনা বলেন? কোনো বন্ঠন আসলে দেখবেন নিজের লোকের আগে দেয়। কথা বলেন না কেন? আলী চিন্তা করছে, আমারে দেয় না কেন। হঠাৎ দেখলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর হাতে তুলে নিয়ে আলীর গালে তুলে দিয়ে বললেন, আলী, তুমি খেজুরটা খাও। আলী চোখে আর পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, তুমি তো একটা খেজুর কাউকে দিলে না, 2টা 3টা 5টা করে খেজুর দিলেন। আলী ডাক দিয়ে বলেন, ওমর, আমি কি হতভাগা হইলাম যে আমার একটা খেজুর তুমি দিলে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা না বলে ডাক দিয়ে বলেন, আলী, আল্লাহ রাসূল যদি তোমাকে একটা খেজুর খাওয়া না খাওয়াই, যদি 2টা খেজুর খাওয়াইতা, আমি ওমর তোমারে 2টা খাওয়াইতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আলীর স্বপ্ন? আর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু স্বপ্নের কথাটা আলীরে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। সেই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হইল হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনার মধ্যে আল্লাহ ওই রকমের একটা লুকিং পাওয়ার দিয়েছিলেন, যেই জন্য তিনি নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে পৃথিবীর মানুষগুলিকে জান্নাতে বানাবার জন্য তিনি ছিলেন পাগল। আল্লাহর বন্ধুরা তারা আল্লাহর খবর তারা জানে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আমার বান্দারা, ও আল্লাহর বান্দার একটু দিল লাগাও। আল্লাহর ওলিরা তারা দুনিয়ায় নিজের জন্য কিছু করে না, করে একমাত্র আল্লাহর জন্য। কারণ আল্লাহর বন্ধুরা তারা ভালো জানে, এই ভালো জানে কে জানায়? জানায় আমার আল্লাহ। ওদিকে মনে আছে তো, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো, বেটা তুই খবর দিয়েছিস, কিন্তু আল্লাহর ওলি জানে কি জানে না? কথা বলেন না কেন? অবশ্যই কে খবর দিয়েছে জানে। তারপরেও জিজ্ঞাসা করছে, এ বেটা তুই খবর দিয়েছিস? বলে, হুজুর না, খবর দিইনি। আমি যদি খবর দিই তাহলে তো আমি জাহান্নামে যাব, এই জন্য আমার বিবির আমি খবরটা দেই নাই। যখন আওয়াজ জোর বাড়িয়ে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, কে খবর দিয়েছ? কারণ ঈশার নামাজে তো মাত্র সামনের কাতারের মুসল্লি। পিছন থেকে দাঁড়িয়ে গেলেন একজন যুবক ছেলে, 18 বছর বয়স। সুবহানাল্লাহ, আসতে বলে। কত বছর বয়স? 18 বছরের যুবক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বন্ধু, আমি খবর দিয়েছি। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডেকে কাছে নিলেন, ডেকে কাছে নিয়ে বলেন, ও মঈনুদ্দিন রে, তোর কি জান্নাতে যাওয়ার আশা নেই? তুই কি জাহান্নাম দেখে ভয় পাস না? কেন তুই খবর দিলি? কারণ আমি বলে দিয়েছি যে খবর দেবে সে জাহান্নামে হয়ে যাবে। আর ফজরের নামাজ যারা জামাত এসে পড়বে সে তো আল্লাহর জান্নাতি হবে। তাহলে তুই কেন খবর দিলি? মঈনুদ্দিন সেদিন বলে দিলেন, মুর্শিদ, আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামেও যায় তবু আমার কোনো দুঃখ হবে না। আমার আহলে বায়েত, আমার প্রতিবেশী ভাই বিরাদার, আত্মীয় স্বজন যদি তারা জান্নাতে যায়, আমি জাহান্নামে গেলেও আমি তাদের জন্য বড় খুশি হব। এরাই হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ
যে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা চিন্তা তাদের মধ্যে নাই। তাদের একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষগুলিকে জান্নাতি বানাবার। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো বাজার নতুন পৃথিবী গড়িতে, জানা তো ছিল তাদের সকলের কত দেহ হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাস না দে রাশেদার সেরাদু। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ওয়ালিকার রাসূলিল কারীম وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আপনারা কষ্ট পাচ্ছেন? শেষ করে দেই, রাত তো অনেক হয়ে গেছে। তাহলে আজকে আমরা যারা ওলি আল্লাহর মজলিসে এসেছি, তাহলে আল্লাহর ওলিরা কার বন্ধু? আওয়াজ দিয়ে বলতে হবে, কার বন্ধু? তাহলে আল্লাহর ওলিদেরকে যা কিছু জানায় তিনি কে? তিনি নিজের থেকে কিছু বলে না। কেন বলে না? কারণ নিজের থেকে বলাটাই হলো সেইটাই ভুল কথা, ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর বন্ধু ওলি আল্লাহ হয়, তাদের এই জবানের খুব মূল্য, খুব দাম। সুবহানাল্লাহ বলবেন না? সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছেন, যেই দরবারের প্রত্যেকটা আমলের মধ্যে কবুলিয়াত দোয়া রয়েছে। কথা বলেন না কেন? কারণ এই আমল যারা করবে তাদের এই জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। চেনেন মুস্তাজাবুদ দাওয়া কারে বলে? অর্থাৎ জবানটাকে আল্লাহ কবুল করে ফেলে, সে যখন যা দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মেন শর্ত কি জানেন? মেন শর্ত কি আছে? সেইটা হলো হালাল রুজি রুটি। কথা বলেন না কেন? দোয়া কবুল এই জন্য হয়,
হাক্কানি আঞ্জুমান আজানগাছি রহমতুল্লাহর দরবারের দোয়া ফেল হবে না, কবুল হবে। কারণ হলো এই দরবারটা হলো হক দরবার। আসতে বলুন, এই দরবারটা হলো হক দরবার, ভেজাল ঢোকার কোনো রাস্তা নাই। কারণ কোরআন যা বলেছে এই দরবারটা সেই অনুযায়ী চলে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ কালামবাগের মধ্যে সব কথাগুলি স্পষ্ট করে খুলে খুলে বলে দিয়েছে, যারা এই কোরআনের কাছে আসবে তাদের নিজের জীবনের ভুল ধরা পড়ে যাবে। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন কোরআনের কাছে না এসেছিল জিন্দেগির ভুল ধরা পড়ে নাই। কিন্তু অনেকে আসেও ভুল ধরবে না, তারা শুধু শোনার জন্য আসে। ঠিক না বেঠিক? আবু জেহেল, আবু উতবা, সাইবা, মুগিরা সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনেছে, যা সকালে তা। আর উমর সামান্য সময় তেলাওয়াত শুনে নিজের জিন্দেগিটা মিলিয়েছিলেন। আর কোরআনের এই জিন্দেগি মিলানোর বদলতে আল্লাহ তাকে হিদায়াতওয়ালা বানিয়ে তার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই কোরআন হলো বিশ্বের শ্রেষ্ঠ একজন মহাগ্রন্থ। আল কোরআন হলো মানুষের পথ প্রদর্শকের একটা গাইড হিসাবে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়। মুসলমানের জন্য? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ সমস্ত মানব জাতির জন্য তিনি পালনেওয়ালা রব। ঠিক না বেঠিক? আর রসুল হলো গোটা জাহানের সমস্ত কুল কায়নাতের নবী। জামানার মুজাদ্দেদ শ্রেষ্ঠ কামেল ওলি আল্লাহ হলো গোটা জাহানের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে নাইবি নবী। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি এত গবেষণা করেছেন, গোটা পৃথিবীর মানব জাতির জন্যই তিনি শুধু দোয়া করেনি, তাম পৃথিবী কুল কায়নাতের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আর ওলি আল্লাহর দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, কবুল হবেই হবে। যদি না জানি সে যদি হালাল হকের পথে থাকে আর যদি এই ওজিফা আমল করে, অবশ্যই ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সে যা দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে। কিন্তু আমরা 100 বছর ওজিফা পড়েও দোয়া কবুল করার পাচ্ছি না। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন না? রাগ করলে কিছু করার নেই। সারা জীবন মিষ্টি ওয়াজ শুনবেন, তিতে ওয়াজ কবে শুনবেন? কেন কবুল হচ্ছে না? তার কারণ আমাদের ঈমান কসুর পাতার পানি সমান। ঠিক কিনা জোরে বলুন? আমরা যখন যেমন তখন তেমন। কিন্তু আর সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, ঈমান এনেছেন, জীবন চলে গেল এক পা সরে দাঁড়াবে না। আর কামেল ওলি আল্লাহর ওই রকমের, তাদের জীবন দিতে রাজি আছে, কিন্তু তারা ঈমানের পথ থেকে সরে যাইতে রাজি নয়। কারণ নিজেকে তারা বিক্রি করে দেবে। আর প্রত্যেকের জীবন তো আল্লাহর কাছে বিক্রি হয়ে রয়েছে। কথা কে বলেছেন? আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল, আমি মুমিন বান্দার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, একটা হলো জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে জান্নাতের বিনিময় আমার জান মাল সব কি হয়ে গেছে? খরিদ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর বন্ধু যারা হয় তারা মালেরও আশা করে না, জানেরও তারা আশা করে না। যদি ওই আশা করতেন তাহলে জাহান্নামের খবর শুনে কি খবর দিত? কথা বলেন না কেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি খবর দিয়েছি। উসমান হারুনি কাছে ডেকে নিলেন, কাছে ডেকে নিয়ে বললেন, আয় মঈনুদ্দিন আয়, আমি তো তোর মতো একজন মুরিদের তালাশ করি। সুবহানাল্লাহ বলবেন না? আয় তুই আমার কাছে আয়। কারণ তখন তিনি বললেন, ও মুসল্লিরা, আমি তো জাহান্নামের মালিক নই, আমি জান্নাতের মালিক নই। কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ। আমি না তোমাদের জান্নাতে দিতে পারি, না আমি তোমাদেরকে জাহান্নামে দিতে পারি। শুধুমাত্র আমি পথ প্রদর্শক হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই জাহান্নাম আর জান্নাতের কথাটা তোমাদের মাঝে শোনাবার জন্য। মঈনুদ্দিন, তুমি এত বড় একটা কাজ করেছো, যেই কাজ 1,24,000 পয়গম্বরের কাজ।
তুমি যে কাজ করেছো এই কাজ হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করেছো। কারণ যারা দ্বীনের দাওয়াত দেবে তারা তো ওই আল্লাহ আর পয়গম্বরের কাজ করবে। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি নাইবে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যে দ্বীনের দাওয়াতের কাজ করছেন শুধু এই ভারতবর্ষের কাছে, পাশে বাংলাদেশের কাছে না, বর্তমান সারা পৃথিবীর মানুষ 26টা ভাষার মানুষ এই ওজিফায় অংশগ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ আজকে হাত তুলে দোয়া করছে। আমরা গুটি কতেক মানুষ এখানে মজলিসে বসেছি, ইচ্ছাই তো বড় মজলিস আর এক জায়গায় হচ্ছে, ঠিক না বেঠিক? আর এই হাতের সাথে আল্লাহর বন্ধু কামিল ওলি আল্লাহ হাত তুলে দোয়া করছে, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর, আল্লাহ তোমার রহমতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জন্যই তো এই মজলিসটার নাম দিয়েছে খুশির মজলিস। তাহলে আমি আপনি মরে যাব, আমার সন্তান দোয়া করতেও পারে নাও পারে, ঠিক কিনা জোরে বলুন। আবার দেখবেন দুনিয়ার কিছু সন্তান আছে বাবা মা মরে গেলে কিছুদিন একটু হেডলাইনে আসে, ইমাম সাহেবের সাথে তো সম্পর্ক করে, কারণ ওই যেদিন বাড়ি তার দোয়ার অনুষ্ঠান শেষ হয়ে যায় পরে আর খুঁজে পাওয়া যায় না। এরম আছে না নাই? কথা বলেন না কেন? আবার কিছু মুসল্লি আছে দেখবেন শুধু জুম্মার মুসল্লি, জুম্মার দিন খুব ভিড়, আর এক সপ্তাহ খবর নেই। আছে না এরম মুসল্লি? আপনাদের এই সন্ধ্যালিয়া নিয়ে আমি বদনাম করতে আসিনি, সন্ধ্যালিয়া এরম মানুষ নেই। দেখবেন আবার কিছু মুসল্লি সাজছে, সাজা বোঝেন, রেডি হচ্ছে, সামনে আসছে রমজান মাস, ও রেডি হচ্ছে, ছোলা কেনছে, চিনি কেনছে, বেসম কেনছে, রেডি হচ্ছে। রমজান মাসে রোজা করি আর না করি, ইফতারি করে সুন্নতটা তো আদায় করি। কথা বলেন না কেন? রোজা থাকি আর না থাকি ইফতারি করে সুন্নতটা তো আদায়। রোজা নেই মেসাক করছে, বেটা তুই তো রোজাই নেই, ওই যে খানিক আগে লম্বা খাটো করছিলি, তারপর এখন মেসাক করছিস, সন্ধ্যাবেলাটা সুন্নত আদায় হবে না? কথা বলেন না কেন? কিন্তু তারপরও কিছু মানুষ কষ্ট করে রোজা করেও রোজার ফজিলত নিতে পারে না। কেন জানেন? কথাটা বলবো না, থাকবে, রাগ করবেন না তো। আবার দেখবেন সারাদিন কষ্ট করে রোজা করেও রোজার ফজিলত নিতে পারে না, রোজাটা নষ্ট করে। এমন একটা বন্ধুর পাল্লায় পড়েছে, বন্ধুর রুজি রুটি সে হালাল হারাম কিছু মানে না। এরম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরে বন্ধু তুই সন্ধ্যাবেলা যাস না, আয় দেখবেন একটা 16 প্রকারের আইটেম নিয়ে একেবারে কি আবার আছে দেখছেন, বেলা লাল দেখা যাচ্ছে, আগেই মরমরি খাওয়া শুরু। আছে না নাই? কিন্তু আল্লাহ রমজানের ব্যাপারে কি বলেছেন? সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। আমি একটা গবেষণা করে দেখলাম, সারা পৃথিবীর মধ্যে একমাত্র বর্তমান জামানায় হাক্কানি দরবার আজান গাজী রহমাতুল্লাহর দরবার ছাড়া আর কেউ এই গবেষণা করে না। সুবহানাল্লাহ জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র এই দরবারে গবেষণা চলছে, কারণ আগের জিন্দেগির দিকে তাকান, তখন আপনি প্রমাণটা পেয়ে যাবেন। আগে এরকমের মাইক ছিল, মোবাইল ছিল, কথা বলেন না কেন? কয়টা লোকে ঘড়ি হাতে দিত? খুব কম না? মুয়াজ্জিনরা অনেক সময় দেখেছি আমি ছোটবেলায়, ওই আরাম এই কি বলে ওরে মুখি দিয়ে আজান দিত, এক হাত দিয়ে ধরে আজান দিত, কিছু একটা আওয়াজ হতো, কেউ শুনতো কেউ শুনতো না। কিন্তু মুরব্বীরা কি বলতো জানেন? রোজার জন্যই বলতো এখনো পশম দেখা যাচ্ছে, বেলা ডুবিনি। কথা বলেন না কেন? আমার দাদি বলতো এখনো মুরগি ঘরে যায়নি, রোজা ভাঙা যাবে না। সে আলামত এখন আছে। একমাত্র হাক্কানি দরবার আজান গাজী রহমাতুল্লাহর দরবারে সেই আলামতের প্রমাণ। হুজুরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো আমার আপনার সমাধান। কে কি করলো আর কে বললো দেখার দরকার নাই, কারণ কোরআন বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। রাত্রি পর্যন্ত কেমন? যেমন আপনি বলছেন যে আমি আজকে মাহফিলে যাব, পথের মাঝখান থেকে যদি ঘুরে যান মাহফিলে আসা হবে? এখানে আসতে হবে তো, তারপরেই তো মাহফিলে যাওয়া হবে। তাই রাত্রি পর্যন্ত মানে কি? রাত আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। রাত এসে গেছে, তাড়াতাড়ি ইফতার করা তখন হলো আপনার সুন্নত। আর ও বলছে যে তাড়াতাড়ি ইফতারি করলেই তো নেকি, বেলা থাকতে তাড়াতাড়ি। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কি করেছেন? এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ তিনি যা গবেষণা করেছেন এই কোরআন থেকে। সুবহানাল্লাহ যারা বলুন। তাহলে আমার আপনার এই সমাধান দেবে কে?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি রাত্রি বলো, দিনে বলো কি রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শান্তির পথ দেখিয়ে গেলেন জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। আর এই শান্তির পথ দেখাতে গিয়ে তিনি যত কষ্ট করেছেন, সাধনা করেছেন, আর তিনি বলেছেন, ও দুনিয়ার আল্লাহর বান্দারা, আমি যত কষ্ট করলাম তোদের এত কষ্ট করা লাগবে না। ঠিক না বে ঠিক? তোরা শুধু 4টা হুকুমে মানবি। কয়টা? কয়টা? 4টা হুকুম মানবি, তোদের ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যাইতে আর হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করেছিলেন কিসের কারণে? দিনের দাওয়াতের কারণে, দিন পৌঁছানোর কারণে। জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ঠিক ওই রকমের হিজরত করেছেন। রাসূলকে মক্কার মানুষ চেনে নাই, মদিনার মানুষ চিনেছিলেন। কিন্তু এমনও হতে পারে আজান গাছের মানুষ এখনো অনেকে আমার মুর্শিদকে চিনতে পারে নাই। ঠিক না বে ঠিক? কিন্তু চিনলো বাগবাড়ি মানিক তালা। আর সেই মানিক তালাটা আজকে মানিকে পরিণত হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা এখানে আসবে তারা কি হবে? ওই পরশে লেগে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা বগর পানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। কারণ এই দরবারের মূল নীতি হলো আল কোরআন। আর এই কোরআন পৃথিবীর মানুষ কেউ নিভিয়ে দিতে পারবে নাকি? কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম পৃথিবীতে থাকবে। কে বলে গেলেন? আল্লাহ নিজে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মনে করো আমি কোরআন নাজিল করে দিয়েছি আর মনে হয় আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ কি বলছেন কালাম পাকের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমার ওই মুখের ফুৎকারে আমার কালাম নিভিয়ে দিতে পারবো না। সেও গ্যারান্টি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা শোনো, মনে করেছো তোমরা মুখের ফু দিয়ে আমার কালামকে নিভিয়ে দেবে? পারবে না, পারবে না। কারণ কালাম পাকের বাড়ি ঘর হইল আমি আল্লাহর লাউহে মাহফুজে। আর দুনিয়ায় বসে ফু দিবা আর আমার কালাম লিভে যাবে, তা কি হয়? এই যে ইলেকট্রিক যতগুলা বাতি চলছে, আমরা সবাই যদি একবারে ফু দেই, সবগুলো একবারে লিভে যাবে? একটাই যদি দেই, এরকম 10 সন্ধ্যালি আর মানুষ এসে যদি ফু লাগায়, লিভানো যাবে? কারণ ওর একটা নির্ধারিত সুইচ দিয়ে ওই যে বসে রয়েছে, কথা বলেন না কেন? ও টিপলে লিভে যাবে। আর ও যদি না টেপে সারা জীবন ফু দিও। কারণ এই কালাম পাকের সুইচ কার হাতে? আল্লাহ বলছেন, আমি সংরক্ষণ নিজ হাতে রেখেছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত শত চেষ্টা করো, এই কালাম পাক কেউ নিভিয়ে দিতে পারবে না। আর হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারও কিয়ামত পর্যন্ত থাকবে। আর যত মানুষ এই দরবারে আসবে, ওই কোরআনের পরশ লেগে ওই মানুষটা স্বর্ণের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওলি আল্লাহর সোহবতে গেলে সে আল্লাহর ওলি হয়। কি হয়? রসুলের সোহবতে গিয়ে সাহাবী হয়েছেন, সাহাবীদের সোহবতে গিয়ে তাবিন হয়েছেন। তাবে তাবিন, ইমাম মুস্তাহিদিন, ওলি আল্লাহর শানে না যাওয়া পর্যন্ত সে ওলি আল্লাহ হইতে পারবে না। মনে আছে তো? কণ্ঠ এসেছি। উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মঈনুদ্দিন, তুই 1,24,000 পয়গম্বরের কাজ করেছিস। এত বড় যে কাজ তুই আজকে করলি, আমি মঈনুদ্দিন তোর আর খালি খালি ফিরিয়ে দেব না। আজ থেকে তোর নামের সাথে আমি উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি খাজা যুক্ত করে দিলাম। এই জন্য তাকে বলা হতো গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এটা হলো তার মুর্শিদের দেওয়া একটা খেতাব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর ওলিরা যেটা জবান দিয়ে বলে দেয়, ওইটাকে সে সবচেয়ে বেশি পছন্দ মনে করে। ঠিক না বে ঠিক? যেমন সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আজান গাছী নয়, তিনি কি আজান গাছী? পিয়ারডাঙ্গায় যখন খোদা বক্স রহমতুল্লাহ আলাইহির কাছে ইলমে তাসাউফ শেখার জন্য গেলেন, একদিন ডাক দিয়েছেন আজান গাছীর মাওলানা। কারণ তিনি মাওলানা পাশ করেই তো মুর্শিদের দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেন তারা মাওলানা, আমার আপনার মতো এক পাতা পড়ার মাওলানা। সুফি সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি পীরাই বলতেন, এত বড় আলেমের জন্ম ভারত উপমহাদেশে হয়নি। আসতে সুবহানাল্লাহ। আর এবার সবচাইতে বড় খবর হলো, যে সময় আমার মুর্শিদ বড় একজন মুহাদ্দিস আলেম, তখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? দেওবন্দ মাদ্রাসা তখন প্রতিষ্ঠিত হয়নি। সেই সময়কারের সবচেয়ে বড় একজন আলেম মুহাদ্দিস ছিলেন সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি। কত বড় শিক্ষিত তিনি, কত বড় আল্লাহর দ্বীন শিখার একজন আলেম ছিলেন। তারপরও 22 জন কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে ইলম অর্জন করেছেন, তাসাউফের জ্ঞান শিখেছেন। কথা বলেন না কেন? 8 জন মুর্শিদ তাকে খিলাফতি দিয়েছেন, পীরে সিলসিলার দায়িত্ব। তারপরও তিনি ক্ষান্ত হননি। 14টি বছর নির্জনে সাধনা করে কাটালেন। কিসের জন্য? নিজের জন্য। নিজের জন্য যদি করতেন তাহলে তো তার হিজরতের দরকার ছিল না। ছিল নাকি? আজান গাছী একটা হুজরা করে ওখানে বসে বসেই তো জপতে পারতেন। তার উদ্দেশ্য কি ছিল? যে পৃথিবীর মানুষ যাতে করে ওই অন্ধকার থেকে আলোর মধ্যে আসতে পারে। কারণ এগুলি কাজ হলো ওলি আল্লাহর কাজ শুধু নয়, এগুলি 1,24,000 পয়গম্বরের কাজ। আর যারা ওলি আল্লাহ, তাদের তো আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন তারা আমার বন্ধু। তাহলে আমার বন্ধুর দায়িত্ব হবে কি? আমার আরেকজন বান্দাকে বাঁচানোর দায়িত্ব। এই জন্য সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি এই বিশ্বের মানুষদেরকে বাঁচানোর জন্য তিনি এই সিলসিলা কায়েম করেছেন। আর 4টা সবক বলে দিয়েছেন, যে ব্যক্তি এই 4টা কথা মানবে সে বেশক আল্লাহর জান্নাতি শুধু নয়, সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কারণ ওলি আল্লাহর এহ জগতে পরজগতে কোনো জায়গায় ভয় ডর কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আর আল্লাহর ওলিরা তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আউলিয়া যারা, বন্ধু যারা, তাদের ব্যাপারে আল্লাহ কি করবেন এভাবে বলে নাই। রসুল বলছেন, আমার সাহাবারা তোমরা কি জানো কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে
এক দল তারা আল্লাহর আরশের ছায়ার নিচে নূরের মেম্বারে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবে কেরাম চিন্তা করলেন যে রসুলকে জিজ্ঞাসা করি কার কথা বলেন, যদি এই জামানায় আমাদের কথা বলেন তাহলে আরো বেশি খুশি, ঠিক কিনা জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারা কারা? কারণ মনের তামান্না যে রসুল যদি বলে আবু বকর তোরাই তো সেদিন থাকবি, তাহলে বড় খুশি কিনা বলুন। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আমার আল্লাহ কালাম পাকের মধ্যে ডাক দিয়েছেন তাদের ব্যাপারে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে তাদের সেই দিন, কোন দিন জানেন? মানুষ যেদিন হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। সেদিন মা তার দুগ্ধ পশু সন্তানকে চেনবে না, বাবা তার স্ত্রীকে চেনবে না, মা আমার আব্বাকে চেনবে না। সেই দিন তারা আল্লাহর আরশের ছায়ার নিচেই নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন তারা হলো কামেল ওলি আল্লাহ। আর সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেলেন যে এই দরবারটা এমন একটা কারখানা বানিয়ে দিলাম, এই দরবারটা হলো ওলি বানাবার কারখানা, ওলি তৈরি করার কারখানা। এই জন্য মওজুদা গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব বয়ানের মধ্যে বলেন, এখানে অসংখ্য কোটি কোটি আল্লাহর ওলি তৈরি হচ্ছে। ওলির সোহবতে গেলে ওলি হয়, কিন্তু ব্যাপার হলো নিজেকে ওলিকে যে চিনে ফেলেছে সে তার জীবনটা ওইখানে কুরবানি করে দিয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ওই চোখ দিয়ে উসমান হারুন রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে দেখেছিলেন আরেকজন কিন্তু দেখতে পারে নাই। সুফি আযম গাছী রহমতুল্লাহ আলাইহিকে সুফি মুয়াজ্জিন যে চোখ দিয়ে দেখলেন ওই চোখ দিয়ে কিন্তু আরেকজন দেখে নাই, ঠিক না বেঠিক? কারণ তিনি মুর্শিদের দরবারে আসলেন যখন এটা রাজমিস্ত্রি, তখন তার মধ্যে কোনো কিছু নেই, তার মধ্যে এত বড় কোনো বুজুর্গি নেই, কিন্তু কেন এত বড় হয়ে গেলেন? ওই ওলি আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে ওলি আল্লাহর নেক নজরে নূরের তাজাল্লি তৈরি হয়ে গেল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই দরবার হলো হাক্কানি দরবার, সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবার। কারণ আরেকটা বিষয় হলো যে মামু বাড়ির গল্প মার কাছে তো মানাই না, মানাই নাকি? সন্ধ্যালিয়া হলো হাক্কানির ঘাঁটি। সোনালা বলছে রাগ করলেন? কারণ সন্ধ্যালিয়ার মানুষ মুর্শিদের পাগল। আপনারা যেভাবে মুর্শিদের হুকুমের গোলামি করেন, আপনাদের এখানে আসলে কলিজাটা ভরে যায়, আপনাদের দেখলে ভরে যায়। কারণ তারপরও এই 24 পরগনা বর্তমান বিশ্বের সবচেয়ে দামি, কারণ এই 24 পরগনায় কামেল ওলি আল্লাহর পদধূলি আছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনাদের ভাগ্য আজকে বলন্দ নসিব যে 24 পরগনা, আজকে 24 পরগনা নেই, এটা হলো জান্নাতি পরগনা হয়ে গেছে। কারণ আল্লাহর ওলির পরশের অত্যন্ত দাম আছে না নাই? অত্যন্ত দাম। কারণ আমরা তো ওলি আল্লাহ চিনতে পারিনি, ওলি আল্লাহর সম্মান করতে পারিনি। কারণ ওলি আল্লাহ যেই জমিন দিয়ে হেঁটেছেন সেই জমিনটা দামি হয়ে গেছে, সেই জমিনটা দামি হয়ে গেছে। এই জন্যই সন্ধ্যালিয়া শুধু নয়, টোটাল ভারতবর্ষ শুধু নয়, ওলি আল্লাহর সোহবতে সারা পৃথিবী এখন বর্তমান ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারাই ওলি আল্লাহকে মানবে তারাই জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল বিশ্বনবী তিনি যেই জমিনে ছিলেন, এখনো যে জমিনে আছেন, সেই জমিনটা পৃথিবীর শ্রেষ্ঠ জমিন হয়ে গেছে। কিসের কারণে জানেন? নবীর সোহবত লাগার কারণে। আর তারপরে যারা রসুলকে মেনেছেন তাদের কথার মধ্যেও কত দাম, কারণ সে রসুলকে ভালোবাসার কারণে। কারণ আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার দায়িত্ব পালন করতেন, ঠিক ওই সময় মদিনায় ভূমিকম্প হচ্ছে। উমরের কি দাম আছে? নিজস্ব কোনো দাম ছিল? দাম আসলো কোত্থেকে? ওই রসুলের সুহবতের কারণে, রসুলকে ভালোবাসার কারণে, এই কোরআনের ইজ্জত দেওয়ার কারণে উমরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ভূমিকম্প হচ্ছে, মানুষ পেরেশান হয়ে গিয়েছে, দৌড় দিয়েছেন উমরের দরজায় এসে বলছে, হুজুর আপনি দেখেন এই যে ভূমিকম্প হচ্ছে, ধ্বংস হয়ে যাব তো নাকি কিয়ামত হয়ে যাবে? কারণ যেদিন কিয়ামত হবে সেদিন ওই রকমের ঝংকার বাজবে, জমিন কাঁপতে থাকবে, বড় বড় পাহাড়গুলি তুলোর মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। গাছপালা, নদ নদী, খাল বিল ভেঙে চুরে সব একাকার হয়ে যাবে।
ওই কোরআনে সে কথা বলা আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই কথার ব্যাখ্যা করে জামানার মুজাদ্দিদ তিনি কি করলেন, চলবা সিংহে একদিন হামবে ইসে সুরত সিয়া আখের ফানা আখের ফানা আখের ফানা। একদিন এই পৃথিবীও কি হবে, ফানা হয়ে যাবে, আমি আপনি ধ্বংস হয়ে যাব। তো ওমর হুজরাত থেকে বেরোলেন হাতে একটা বেত নিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে বেতের বাড়ি দিয়ে বললেন, জমিন থেমে যা, তোর কি ভয় লাগে না? তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে, আমি ওমর বলছি এখনই থেমে যা। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মধ্যে কি গুণ আছে যে কথায় ভূমিকম্প থেমে গেল? ইতিহাস বলছে সেই থেকে পর্যন্ত এখনো সেই মদিনায় আর ভূমিকম্প আসে নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ কার খাতিরে? ওই নবীর খাতিরে এখনো এই বর্তমান জামানা টিকে আছে, ওলি আল্লাহর খাতিরে। কারণ ওই ফকিরের দোয়ায় আজকে পৃথিবী চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু বুঝতে পারি নাই, 200 বছর আগের থেকে ওলি আল্লাহ দোয়া করা শুরু করেছে, আল্লাহ তোমার রহমতটা বাড়াও। দুর্যোগ আসবে, মহামারী আসবে, করোনা আসবে, তার আগেই তিনি দোয়া শুরু করেছেন, ইলাহি রহমত জিয়াদা করো তামাম আলমের উপর, আল্লাহ তোমার রহমতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আমরা গবেষণা করি নাই, চিন্তা ফিকির করি নাই, কেন জামানার মুজাদ্দিদ আগে আল্লাহর রহমত বাড়াতে বললেন? কারণ রহমত ছাড়া কেউ চলতে, একটা পিপিলিকার ক্ষমতা নেই তার পাটা বাড়িয়ে যাইতে পারে। এই জন্য জামানার মুজাদ্দিদ তিনি অত্যন্ত গবেষণা করেছেন। এত বড় দার্শনিক পৃথিবীতে আর আসবে না, সুবহানাল্লাহ বলবেন না? তিনি চিন্তা ফিকির করে আজকে হাক্কানে আঞ্জুমান একটা জান্নাতি টুকরা তিনি তৈরি করেছেন, একটা জান্নাতি চেরাগ জ্বালিয়ে দিয়েছেন। আর এই চেরাগ থেকে সারা পৃথিবীর বিশ্ববাসী আজকে এই চেরাগের আলো নূর নিয়ে সব ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে। কেমন আলো? কারণ এখানে কোরআনের জ্ঞান, এই দরবারটা কে হাফেজ, কে মুফতি, কে বড় মাওলানা না, যে যত নিজেকে সুফি দিয়েছেন সে শত বড় না হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বদলতে? ওই ওলি আল্লাহর নেক নজরের সোহবতের বদলতে। আপনি হয়তো মনে করবেন, হে সে কি মাদ্রাসায় পড়ায়, এত বড় মাওলানা হচ্ছে। এটা ভুল ধারণা। উমর কোন মাদ্রাসার ছাত্র ছিল? আবু বকর কোন মাদ্রাসার মুহাদ্দিস ছিল? রসুলের কাছে এসেছেন, কোরআন মেনেছেন, রসুলের সুন্নতের দাবিদারি করেছেন, আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আজকে রসুল আর পৃথিবীতে আসবে না, রসুলের দরজায় তালা লেগে গেছে, কিন্তু নাইবে নবী তো কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তারা এই পৃথিবীটা পরিচালনা করবে। এই জন্য আজকে বাগমারি ফকিরি হুজরা মুবারক থেকে শেষ জামানার ইসলামের পতাকা পৃথিবীতে উড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ কেউ লিভাতে পারবে না, কারণ এই দরবার চলে কোরআনের দরবার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর সোহবতে গেলে ওলি আল্লাহ হয়। বাংলাদেশের একজন মাওলানা ছিলেন ফকির আহমদ সাহেব, আপনারা নাম শুনেছেন। এই তো মনে হয় এই যে 20 তারিখে না, 20 তারিখ শুক্রবার তার সেখানে ওরসুকুল মাহফিল হলো। তো মৌলানা সাহেব ওরসুকুলি বয়ান করছে, আমি শেষ কথা বলছি, রাত অনেক করে ফেলেছি, ঘড়ি দেখছি, তারপরও দেখছি ঘোড়ার মতন দৌড়চ্ছে ঘড়ি। তো তিনি একদিন মজলিসে বয়ান করছে, একজন পীর ভাই দাঁড়িয়ে বলছেন, মৌলানা সাহেব আপনি আজানগাছি রহমতুল্লাহ আলার কিছু কারামত বলেন। মৌলানা সাহেব বলছেন, আপনি কারামত কানে শুনবেন না চোখে দেখবেন? আচ্ছা বলুন, যদি মজলিসে দাঁড়িয়ে কেউ কারামত দেখায়, সেইটা আর ওর খুশির কিছু থাকার আছে? আশ্চর্য হয়ে গেছে যে মৌলানা সাহেব কারামত চোখে দেখাবে। তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে যদি আজানগাছি রহমতুল্লাহ আলার কারামতের কথা শুনতে চাও, শোনার দরকার নেই, আমার চেহারার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি সারা জীবন আমি ইংলিশ মিডিয়া লেখাপড়া করেছি, আমি ইংরেজি শিক্ষক, কিন্তু আজকে হাক্কানি দরবার আজানগাছি রহমতুল্লাহ আলার দরবারের সোহবত পেয়ে সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাই আমাকে ওই ইংলিশ পড়া মিডিয়ার একটা মানুষকে তিনি মাওলানা বানিয়ে দিয়েছেন। এর চাইতে বড় কারামত কি দেখবেন? যে ইংলিশ সারা জীবন সে গবেষণা করেছে, আর দরবারে এসে 2 পাতার ওজিফা নিয়ে এসে বড় একজন মাওলানা হয়ে গিয়েছে। অসংখ্য আজকে মাওলানা তৈরি হচ্ছে বাগবাড়ি মানিকতলা থেকে।
সাধারণ মানুষ মনে করবে সে মাদ্রাসায় পড়েনি, লেখাপড়া জানেনি, সে একজন বড় ওয়াইজিন না। আল্লাহ তাআলা তাকে ওয়াইজিন বানিয়ে দেবেন কিসের বদলতে? কামিল ওলি আল্লাহর নেক দুয়ার বদলতে। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে আলেম বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই দরবারটাকে আজকে আমরা বুঝতে পারি নেই, এই দরবারে আসবে। এই জন্য আমার মুর্শিদ বলে না, কোনো একটা মানুষ আসবে মশার মতো হয়ে। কিসের মতো? মশার মতো। আর ও ব্যক্তি বেরিয়ে যাবে হাতির মতো। কথা বলেন না কেন? এই জন্য এই দরবারটা হলো খুব দামি দরবার। এই দরবারে দাঁড়িয়ে কথা বলাটাও বেয়াদবি। এই জন্য আমি আপনাদের বিরক্ত করে অনেক রাত করে ফেলেছি। মনে করলাম যে এত কষ্ট করে আসছি, এক আধা ঘন্টা বয়ান করে ছেড়ে দেবো, কিন্তু কমতে কমতে মেলা সময় কাটিয়ে গেছে। তা আপনারা আমার প্রতি রাগ করেছেন? একটু দোয়া করবেন। প্রায় মাঝে মধ্যে আপনাদের কাছে ছুটে আসি কেন? আসলে আপনাদের দেখলে জানটা ভরে যায়। আর এখানে কে আছে? আরিফ বিল্লাহর বাদশার দরবারে আসলে আর দুনিয়ার কোনো খবর থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওলি আল্লাহকে যে যত ভালোবাসবে, আল্লাহ তাকে তত ভালোবাসবে, তত সম্মান বাড়িয়ে দেবে, ইজ্জত বাড়িয়ে দেবে। আর যারা ওলি আল্লাহর সাথে দুশ্মনী করবে, আমি সেইটা বলেছিলাম, কিন্তু সে পর্যন্ত আর যাওয়ার সুযোগ নেই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে দুশমনী করবে, আল্লাহর পক্ষ থেকে তার যুদ্ধের ঘোষণা। স্বয়ং আল্লাহ নিজে বলছেন, আমার ওলি আল্লাহর সাথে দুশমনী করো না। খবর আছে। কথা বলেন না কেন? তুমি যত বড় বাহাদুরি হও না কেন, আল্লাহর কাছে কোনো বাহাদুরি চলবে না। এই জন্য ওলি আল্লাহকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আর তিনি যেই হুকুম করে, হুকুম হলো একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সেই কামিল ওলি আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।